কেউ যদি কোনো দলীয় নেতাকর্মী হিসেবে কাজ করেন প্রশাসনের পদে বসে থেকে, তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে সরাসরি লিখিত অভিযোগ দিব। আমরা কিছুদিন আগেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি নিজে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশের সম্মানিত মহাপরিদর্শক আইজিপি মহোদয়কে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে এই অভিযোগটি জানিয়ে এসেছি যে বাংলাদেশের এখনো অনেক থানায়, অনেক জেলায় পুলিশের কিছু কিছু সদস্য, আমরা সবার কথা বলবো না, অনেকে সেই প্রফেশনালিজম আগে থেকেই মেনটেন করেন, অনেকে এখন চেষ্টা করছেন, কিন্তু কিছু কিছু এরকম পুলিশের সদস্য রয়েছেন যারা এখনো টাকার লেনদেনের সাথে তারা অভ্যস্ত এবং টাকা ছাড়া তারা কাজ করেন না। টাকার বিনিময়ে অনেক নিরপরাধ মানুষকে তারা অপরাধী সাব্যস্ত করেন, টাকার কারণেই তারা অনেক অপরাধী মানুষকে ছেড়ে দেন। আমরা এই জেলারও কিছু কিছু জায়গায়, কিছু কিছু থানায়, কিছু এসআই, কিছু কনস্টেবল, দু একটা জায়গায় আমরা ওসি সাহেবদের মধ্যেও এই প্রবণতা আমরা ইতিপূর্বে দেখেছিলাম। কিন্তু আপনারা জানেন যে নির্বাচনের কারণে প্রত্যেকটি থানায় ওসি সাহেব যারা তারা নতুন এসেছেন, ইউএনওরা নতুন আসছেন, আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার অধিকাংশ জায়গায় পরিবর্তন হয়েছেন। নতুন যারা এসেছেন তাদের প্রতি আস্থা রেখেই কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যাচাই বাছাই করেই দেওয়া হয়েছে। কিন্তু তাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের পূর্বের থানার রিপোর্ট খুব একটা ভালো না। আমরা প্রত্যাশা করব সরকার তাদের উপরে যে আস্থাটা রেখেছে তারা যেন সেই আস্থাটুকুর প্রতিদান দেয়। অন্যথায় আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনি ওসি হন, এসপি হন, তিনি ডিআইজি হন, কিংবা আরো বড় যে কোনো দায়িত্বে থাকুন না কেন, কেউ যদি কোনো দলীয় নেতাকর্মী হিসেবে কাজ করেন প্রশাসনের পদে বসে থেকে, তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে সরাসরি লিখিত অভিযোগ দিব এবং তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য এনসিপির পক্ষ থেকে যা করা দরকার আমরা সেটাই করব।